অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা তো আছেনই, আরেক বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের কি দরকার? টি-20 বিশ্বকাপের জন্য ভারতের 15 সদস্যের দল দেখে নিশ্চয়ই এই প্রশ্নটা অনেকের মাথায় এসেছে। উত্তরটা কাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নিশ্চয়ই পেয়েছেন। ভারতের 171 রানের জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার দলটিকে বিস্ফোরক শুরু এনে দেন। ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেল নিয়ে হাজির হন সেই অক্ষর। তার প্রথম শিকার 15 বলে 23 রান করা বাটলার, দ্বিতীয়টি ইংল্যান্ডের ব্যাটিংয়ের আরেক অভিজ্ঞ জনি বেয়ারস্টোর। বাঁহাতি স্পিনার অক্ষরের প্রথম স্পেলে প্রতি আক্রমণ করার জন্য ইংল্যান্ড বাঁহাতি মঈন আলীকে তিনি নামিয়েছেন, কিন্তু সেই মঈনও থেমেছেন অক্ষরের বলে। ইংল্যান্ডের ম্যাচ সেখানেই শেষ, বাকি ছিল আনুষ্ঠানিকতা। অক্ষর শেষ পর্যন্ত 4 ওভার বল করলেন, যা এবারের বিশ্বকাপে কোনো ম্যাচে তার জন্য প্রথম। রান দিয়েছেন মাত্র 23, উইকেট 3টি। প্রত্যাশিতভাবে ম্যাচ সেরাও অক্ষর। ভারতীয় নির্বাচক অজিত আগারকার নিশ্চয়ই আড়ালে হাসছেন। অধিনায়ক রোহিত শর্মার মুখের চওড়া হাসিটা তো কাল দেখেছেন। বিশ্বকাপ দলে 4 জন স্পিনার নেওয়ার ঝুঁকিটা মূলত গতকালের সেমিফাইনাল ম্যাচের জন্যই নিয়েছেন দুজন। ভারত আগে থেকেই জানত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়, ক্যারিবীয় অঞ্চলের অন্যতম স্পিন বান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দল সাজিয়েছে দলটি। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন অক্ষর, যার হাত ধরেই বারবারোজের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আইসিসি যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছে সেটি আলাদা করে বলার প্রয়োজন নেই। দেশের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারই ESPN ক্রিক ইনফোতে বলেছেন, ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে, রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজে সুবিধা করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে। বিশ্বকাপের মঞ্চে ভারতের নকআউট পর্বের পারফরমেন্স ভালো নয়, সেটিও নাকি এই ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে, এমন আভাস দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। মাঞ্জরেকারের মতো খোলামেলা সমালোচনা করেছেন ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভনও। ক্লাব ফ্রেন্ডলি ফায়ার পডকাস্টে তিনি পরিষ্কার করে বলেছেন, এটা ভারতের টুর্নামেন্ট, তারা যেখানে চায় সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকালবেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে। শুধু তাই নয়, আরেক ইংলিশ সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড প্রতিটি আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে দেখে অবাক। তার দৃষ্টিতে এটি এক ধরনের ফিক্সিং। ফুটবল বিশ্বকাপ ইউরোর কোন গ্রুপ কোন দল খেলবে তা নির্ধারণ হয় ড্রর মাধ্যমে। বিশ্বকাপ ক্রিকেট তেমন নয়, তাই প্রতি বিশ্বকাপেই ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ম্যাচ রাখার চেষ্টা করে আইসিসি। এই পদ্ধতির কড়া সমালোচনা করে জনপ্রিয় ধারাভাষ্যকার লয়েড টক স্পোর্টসে বলেন, আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি, এটা বড় একটা টুর্নামেন্টের ফিক্সিং। খেলাটাই কিন্তু মঞ্চ, আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এটা তো কিছুই নয়, আমরা আরও অনেক কিছুই ফিক্স করি। এই বিশ্বকাপে তো কত কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে, যেমন সূচি, ভেন্যু। আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়।